আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি সকাল বিকেলের জন্য মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং পাউডার। একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। তেলটাকেও একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি নরমাল পানি নিয়েছি। এখন এই পানিটা দিয়ে আস্তে আস্তে ময়দাটা মেখে নেব। মেখে একটা ডো তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটা আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আমি এখন ভিতরের পুরটা তৈরি করব। চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন অল্প একটু পানি দিয়ে মশলা আর পেঁয়াজটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি আধা কাপ মুরগির মাংস নিয়েছি। মাংসটা থেকে আমি হাড়টা ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এই মাংসটা আমি সিদ্ধ করে নিব 5 থেকে 7 মিনিটের সময় নিয়ে। ফিরে আসলাম 7 মিনিট পর। মাংসটাকে আমি 7 মিনিট রান্না করে নিয়েছি। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন এই মাংসের সাথে আমি কিছু সবজি অ্যাড করব। প্রথমেই দিয়ে দিব গাজর কুচি। গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই গাজরটা আগে দিয়ে দিচ্ছি। গাজরটা আমি 2 মিনিট একটু সিদ্ধ করে নেব। ঢাকনা দিব না। 2 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা আলু। আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এরকম করে কেটে নিয়েছি। এখন আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু সবুজ ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাকা টমেটো। এই সবজিগুলি দিয়েও আমি বেশিক্ষণ রান্না করব না। এই 2 মিনিট একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। 2 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে একটু নেড়ে নামিয়ে ফেলবো।
সবজিটা রান্না হয়ে গেছে। এখন নামিয়ে ফেলব। ডোটাকে আমি 20 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। এখন এই ডোটা থেকে নিয়ে আমি ছোট ছোট করে রুটি বেলে নেব। আমি রুটিটা পাতলা করে বেলে নিয়েছি। বাকি রুটিগুলো আমি এভাবেই বেলে নিব। রুটিগুলি আমি বেলে নিয়েছি। এখন এইগুলি আমি তেল ছাড়া সেঁকে নিব। চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি রুটিটা দিয়ে দিচ্ছি। এখন রুটিটা একটু উল্টে দিচ্ছি। আবারও উল্টে দিচ্ছি। দুইটা পাশই একটু ভালো করে ছেঁকে নিতে হবে। রুটিটা ছেঁকে নিয়েছি। দুইটা পাশই ছেঁকে নিয়েছি। রুটিগুলি আমি ছেঁকে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি। এখন রুটিটার উপরে প্রথমে লাগিয়ে দিব চিলি সস। এখন এই সসের উপরে দিয়ে দিব গ্রেট করা চিজ। এখন চিজগুলি দিয়ে দিচ্ছি। পুরো রুটিটাতে ছড়িয়ে দিতে হবে। চিজটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রান্না করা চিকেন। এটা আমি এক পাশে দিব। এখন এই পাশটাতে আমি আরেকটু চিজ দিয়ে দিচ্ছি। এখন এইভাবে রুটিটা হালকা চাপ দিতে হবে, চাপ দিয়ে দিতে হবে। বাকিগুলি আমি এভাবেই তৈরি করব। এখন আমি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি নাস্তাগুলি দিয়ে দিব। এটা গরম হয়ে গেছে। এখন আমি নাস্তাটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুইটা পাশে একটু উল্টে পাল্টে ভেজে নিব। এখন একটু উল্টে দিচ্ছি। আবার একটু উল্টে দিব। ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলব। বাকিগুলি আমি এভাবেই ভেজে নেব। প্যানে অল্প একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে।
এখন নাস্তাটা দিয়ে দিই। আগেরটা যেভাবে ভেজে নিয়েছি ঠিক সেভাবেই ভাজতে হবে। এটাও ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেলব। সবগুলি নাস্তা আমি ভেজে নিয়েছি। আমার এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটা নাস্তা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি।